ইউএসএফডিএ দেওয়া স্বীকৃত ইউনাইটেড ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিএসিড, এই সিএসিডটা কিন্তু সুপার ফুড হিসাবে কিন্তু সনদ পেয়েছে। এটা বর্তমানে সনদ পেয়েছে তা না, এটা কয়েকশো বছর আগে কিন্তু এটা সনদ পেয়েছে। এই সিএসিড এমন একটা জিনিস, আমেরিকা, ব্রাজিল, এই সমস্ত দেশে এই সিএসিডটাকে কিন্তু বলা হয় গ্র্যানিউলস অফ গোল্ড, অর্থাৎ গুড়া স্বর্ণ। আর কদিন আগে আমি শখ করে আমার মাইক্রোস্কোপে আমি সাদা একটা সিএসিড দেখেছি। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। দেখলে মনে হয় যেন কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জের সাদা পাথর, যেই সাদা পাথরগুলা এই কদিন আগে লুট হয়ে গেছে। একটা সিএসিড মাইক্রোস্কোপে দেখলে মনে হয় যেন বড় আকারের একটা সাদা পাথর। তো এই সিএসিডের গুণগান নিয়ে আমি আলোচনা করব। বিশেষ করে গর্ভবতী অবস্থায় যদি ডায়াবেটিস থাকে তাহলে সিএসিড কিন্তু একেবারে খাওয়া যাবে না, তাহলে মিসক্যারেজ হতে পারে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব। গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে। আলোচনাটি লক্ষ্য করে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, আলোচনা করছি সিয়াসিডের ঔষধি গুণাগুণ নিয়ে। এর ঔষধি গুণাগুণ এত এত বেশি, আমি যদি 1 ঘন্টা অনাহাসে লেকচার দেই এই গুণাগুণ বলে শেষ করতে পারবো না। কিন্তু ভিডিওটা তো আমাকে 7-8 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এর ভিতরে আমি চেষ্টা করব আপনাদের মন জুগিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য। প্রথমেই বলে দেই এই সিয়াসিডের ভিতরে কি আছে। এই সিয়াসিডের ভিতরে আছে, এই সিয়াসিড হ্যাজ লট অফ অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড যেটা সোডিয়াম অ্যাসকর্বেট হিসেবে পাওয়া যায়, যেটা ভিটামিন সি, যেটা অরেঞ্জ বা কমলা লেবুর থেকে 7 গুণ বেশি। চিন্তা করছেন, কমলা লেবু, মাল্টা, এগুলোকে কিন্তু ভিটামিন সির একটা উৎস ধরা হয়। এই ভিটামিন সির উৎস কিন্তু কমলা লেবু, মাল্টা, লেবু। হ্যাঁ, এই লেমনের থেকেও কিন্তু, কমলা লেবুর থেকেও কিন্তু 7 গুণ বেশি পাওয়া যায়। একটু নেটে ঘাটাঘাটি করে দেখুন, পেয়ে যাবেন। বা আপনার যদি কোনো এই বই টই থাকে, বইতেও দেখতে পারেন। তারপর আসে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ল্যাকটেট, ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ডি প্যান্টোথেনিক অ্যাসিড। এটা দুধের ভিতরে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে। শুনলে আশ্চর্য হবেন, দুধের থেকে 5 গুণ বেশি পাওয়া যায় সিএসিডের ভিতরে। তারপরে পালং শাক কিন্তু আয়রনের একটা সোর্স। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, পালং শাকের থেকে 3 গুণ বেশি থ্রাস সালফেট, থ্রাস গ্লুকোনেট, ফলিক অ্যাসিড, এগুলো কিন্তু বেশি পাওয়া যায় পালং শাকের থেকে এই সিয়াসিডে। এরকমের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা ইপিএ, ইকোসা প্যান্টানোয়িক অ্যাসিড, ডিএসএ, ডেকোসা হ্যাক্সানয়েড অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতেও সাহায্য করে, বয়স্কদের ব্রেন ডেভেলপ করতেও সাহায্য করছে। আপনি কাঁধের উপরে গামছা রাখিয়া সারা বাড়ি ঘুরতেছেন, আমার গামছাটা গেল কই? আপনার হাতে হাতে আপনি চাবি রাখছেন, হাতে হাতে আপনি এরকমের, কথার কথা, হাতে আপনি এরকমের ঘড়ি দিয়েছেন, ঘড়িটা আপনার হাতে আছে, আংটি আপনার হাতে আছে। এখন আপনি আংটিও খোঁজ দিয়েছেন, ঘড়িও খোঁজ দিয়েছেন, কোথাও পাচ্ছেন না। এই যে ডিমেনশিয়া, এই ডিমেনশিয়া রোগটা দূর করে সিয়াসিড। অনুরূপ স্বল্প মাত্রায় যদি আপনি আপনার
গর্ভবতী স্ত্রীকে খাওয়াতে পারেন, তবে অবশ্যই গর্ভবতী স্ত্রীকে খাওয়ানোর আগে একজন ডায়েটিশিয়ানের অনুমতি নিয়ে খাওয়াতে হবে। আর গর্ভবতী উনি যদি ডায়াবেটিসের রুগী থাকে তাহলে কিন্তু তাকে চিয়া সিড দেওয়া যাবে না। এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটা কিন্তু রিকমেন্ড করে না, তাহলে গর্ভের সন্তানটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, মিসক্যারেজ এরকমের হচ্ছে। তো চিয়া সিডে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 আছে, কত বেশি আছে। ওমেগা 3 ভালো সোর্স নেওয়া হয় স্যালমন ফিশে। এই স্যালমন ফিশ কি আমাদের এই বঙ্গোপসাগরের স্যালমন ফিশ? আরে না, এই স্যালমন ফিশ ওশেনিয়ার, যেটা কানাডার একটা সাগর, এই কানাডার সাগর ওশেনিয়াতে যে স্যালমন ফিশটা পাওয়া যায় এইটার মান সবচাইতে ভালো। এর থেকে 8 গুণ বেশি ওমেগা 3 পাওয়া যায় এই চিয়া সিডে। এই চিয়া সিডে প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাশিয়াম, আয়রন। পটাশিয়ামটা কত পাওয়া যায় তাও একটু বলে দেই। পটাশিয়ামের একটা সোর্স ধরা হয় কলাকে। আমরা সাগর কলা খাই, সবরি কলা খাই, যে কলা খাই এই কলার ভিতরে কিন্তু লট অফ পটাশিয়াম ক্লোরাইড, কিন্তু এই কলার থেকে 2.5 গুণ বেশি পটাশিয়াম ক্লোরাইড কিন্তু পাওয়া যায় কলার ভিতর, এই চিয়া সিডের ভিতরে, কলার থেকে। এগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অর্থাৎ ইট ইজ গুড নিউট্রিশন, একটা ভালো মানের একটা খাবার আর কি, শরীরের জন্য খুব একটা ভালো, শরীরের ওজন কমাতে সহযোগিতা করে। যাদের অবেসিটি আছে তাদেরকে আমি কিন্তু এটা বেশি বেশি করে খেতে দেই। যারা ভিটামিন ডেফিসিয়েন্সিতে ভুগছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছে, তাদের কিন্তু আমরা এটা বেশি বেশি করে খেতে দেই। কিন্তু এর অনেক সাইড এফেক্টও আছে। সাইড এফেক্টগুলো বলি, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, চোখ ফুলে ওঠে, চোখ খাওয়ায়, তারা ভুলেও এই চিয়া সিড ধরবেন না, খাওয়া মাত্রই বেড়ে যাবে। অ্যান্টিহিস্টামিনেও সাধারণত কাজ করে না। যাদের সিনিজিং আছে, হাসি আছে, নাক বন্ধ হয়ে যায়, নেজাল কনজাকশন আছে, তারা চিয়া সিড খাবেন না। যাদের ডায়াবেটিস আছে তারা চিয়া সিড খাবেন না। গর্ভ অবস্থায় ডায়াবেটিস, চিয়া সিডকে কল্পনাও করবেন না। যাদের কার্ডিয়াক ডিসঅর্ডার আছে তারা চিয়া সিডের ধারে কাছেও যাবেন না। যাদের ডাইভার্টিকুলাইটিস আছে তারা কিন্তু এটা খাবেন না। আইবিএস যাদের অন্য অন্য ওষুধে ভালো হচ্ছে না, যারা মেভারামিন, টিগাসিরোড এ জাতীয় ওষুধ খান, টাইমেট্রিন এ জাতীয় ওষুধ যারা খান, বিশেষ করে মেভারামিন হাইড্রোক্লোরাইড যারা খান, তারা কিন্তু এই চিয়া সিড খাবেন না। চিয়া সিডের উপরে আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।